সো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। আবারও চলে এসেছি একটি ছোট্ট ব্লগ নিয়ে। তো এখন ঘড়ির কাঁটায় সময় 8টা, আর এখন থেকে এই যে শুরু করছি। এখানে দেখতেই পাচ্ছ আদিকে দুধ খাওয়াচ্ছি, আর দুধ খাইয়ে পর আমি চলে গেছিলাম বাপের বাড়ি। আর বাপের বাড়ি থেকে আসার পর শুনছি নাকি শ্বশুরমশাই নদীতে গেছেন মাছ ধরতে, ওই ঝুপি দেয় না, ওই ঝুপিতে। তো সেখান থেকেই আমি ঘুরে এলাম, আর বাবা একটা শোল মাছ না লাঠা মাছ জানি না এটা কী মাছ দিল, সেটাই আবার হাতে করে নিয়ে এলাম। আর নিয়ে আসার পর দেখো ঘরের মধ্যে এত বৃষ্টি মানে ঢুকেছে, কি আর বলবো। এসে বৃষ্টি শুরু হয়ে গেছে, সেই কারণে ঘরের মধ্যে প্রচুর বৃষ্টি ঢুকেছে। তো এতটা কষ্ট করে যে দিনগুলো কাটাতে হবে কখনো ভাবিনি। হয়তো বিয়ের পর থেকে মাটির বাড়িতে এসেছিলাম, কিন্তু এতটা কষ্ট কোনো দিন মানে পাইনি। তবে যেই কষ্টগুলো এখন পাচ্ছি। আর তারপরে এই যে দেখো ঘরের অবস্থা, এই পার থেকে ও পার পর্যন্ত একটা বিশাল বড় সুড়ঙ্গর মতন ফুটো হয়ে গেছিলো। তো ভাগ্যিস আজ বৃষ্টিটা হলো, না হলে যে কী বিপদ হয়ে যেত সেটা হয়তো কেউই জানতে পারতো না। এইদিকে কোনো সাপ বলো বা বিষাক্ত কোনো কিছু প্রবেশ করে যেত। তো যাই হোক, দেখতে পেলাম, ভাগ্য ভালো ওখানে আদি জামা কাপড়গুলো থাকে। আর এইদিকে আমার হাজব্যান্ড মাটি এনে দিচ্ছে, আর শাশুড়ি মা ওইটা এখন বন্ধ করছে। যেহেতু গর্তটার দিকে এতটাই জল বেরোচ্ছে, সেহেতু ওটা তো এখন বন্ধ করতেই হবে। আর তারপরে বৃষ্টি থামার পর আমার শাঁখাপোলা খুলে দিয়েছি, ননদ ছিল, ননদকে বললাম একটু পরিষ্কার করে দাও। তো সেগুলো ও এখন পরিষ্কার করছে। আর তারপরে এটা হচ্ছে তার পরের দিনের ভিডিও। তখন দুপুর 2টো বাজে, আর দুর্গাপুরে এখন সবাই জানো যে টার্জান সার্কাস বসেছে। তো সেটা দেখার উদ্দেশ্যে আমরা রওনা দিচ্ছি। এখন বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি, বাস পাইনি, তো এখন বাসের জন্য ওয়েট করছি। সবাই মিলে যাচ্ছি, আমি, দাদা, বৌদি। তো চলো যাওয়া যাক। সার্কাস থেকে ফেরার পথে জাংশনে ঢুকেছিলাম, আর ওইখানে যেয়ে একটুখানি ঘুরিয়ে তারপরে আর কি বাড়ি চলে আসি। আর এসে দেখে আমার হাজব্যান্ড সব কিছু ভিডিও ডিলিট করে দিয়েছে, যেহেতু ফোনটা স্টোরেজটা পুরো ফুল হয়ে গেছিলো। তার জন্য তোমার সাথে ভিডিও শেয়ার করতে পারলাম না, তাই কয়েকটি ফটোই শেয়ার করলাম। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার করে দিও।